সোনালী যুগের একটি সুন্দর ঘটনা রয়েছে। তৎকালীন যুগে দুনিয়া চালাইতো সুন্দর সুন্দর ইসলামী বাদশারা, মুসলমানের বাদশারা তৎকালীন যুগে কিন্তু ক্ষমতার মধ্যে ছিল। রাতের অন্ধকারে তারা রাস্তায় ঘুরতো, প্রজাদের খবর নিত, কি অবস্থায় আছে এটা দেখতো এবং নিজেদের দায়িত্ব এইভাবে পালন করত। একদিন এক বাচ্চা রাস্তা দিয়ে ঘুরতেছিল, এক প্রতিমধ্যে বসা ছিল, তার কিন্তু বাদশাহী পোশাক ছিল না। ঠিক তেমনি ভাবে ওই রাস্তা দিয়ে চারজন চোর যাচ্ছিল। কয়জন চোর? সোনালী যুগের ঘটনার চারজন চোর সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে বাদশাকে আর রাতের অন্ধকারে পাওয়ার পরে চারজন ব্যক্তি বলল, এই পথিক তুমি কে? ওই বাদশা মুসলমান ছিল এবং অনেক চালাক ছিল, বোকানা। বাদশা বলল, দেখো আমি তোমাদের মতোই একজন। বাচ্চা কি বললো? আমি তোমাদের মতোই একজন। চোরেরা বলল, দেখো আমরা তো চোর। বাচ্চা বলল, আমিও চোর। বাচ্চা কি বললো? আমিও চোর। চোরের লিডার বলল, দেখো আমরা যে চারজন রয়েছি আজকে বাচ্চার বাড়িতে চুরি করতে যাব। বাচ্চা কোথায়? সামনেই। বাচ্চা বলতেছে, দেখো আমি তোমাদের মতোই একজন চোর। চোরের লিডার বলল, দেখো আমাদের চারজনের চারটি গুণ রয়েছে, আলাদা আলাদা গুণ। চুরি করতে গেলে এই গুণগুলো লাগে, এই অস্ত্রগুলো লাগে। তোমার কি গুণ রয়েছে? যদি গুণ না থাকে তাহলে তো আমাদের দলের সদস্য বানাবো না। বাচ্চা বলল, বাচ্চা যে বাচ্চা, চোরেরা জানে না। বাচ্চা বলল, তোমাদের গুণের কথা বলো, তোমাদের গুণের কথা বলো। একজন বলল, দেখো আমরা যেই বাড়িতে যাব ওই বাড়িতে যত বড়ই লোক লাগা থাকুক না কেন, তালা লাগা থাকুক না কেন, এই যে ব্যক্তি রয়েছে হাত দিয়ে ধরবে, তালা খুলে যাবে। বাচ্চা বলতেছে, বাপরে বাপ, এত যোগ্যতা সম্পন্ন চোর, কামেলে মুকাম্মাল, তালা খুলে যায়। জি হ্যাঁ, ওই ব্যক্তি যে ওই ব্যক্তির এই গুণ রয়েছে, যেই ঘরের তালা খুলবে এই ঘরের ভিতরে কি রয়েছে সে বাহির থেকেই বলে দিতে পারবে। বাহ। তৃতীয় নাম্বার ব্যক্তির গুণ হলো, এখান থেকে যদি কোনো কুকুর আসে আর ভৌ ভৌ করে, ঘেউ ঘেউ করে, এই কুকুর কি বলতে চায় ঘেউ ঘেউ করে, এই ব্যক্তি এটা বুঝতে পারে, কুকুরের ভাষা তর্জমা করতে পারে। তিনজন ব্যক্তির গুণ দেখে বাচ্চার মাথা খারাপ। চতুর্থ নম্বর ব্যক্তির গুণ হলো, এই ব্যক্তি রাতের বেলা কাকে দেখে, কিভাবে দেখে, দিনের বেলা দেখলে তাকে চিনতে পায়। আমাদের চারজনের এই হলো গুণ। ও পথিক চোর, তুমি যদি আমাদের সাথে চুরি করতে যাও তোমারও গুণ লাগবে, গুণ পেশ করো। বাচ্চা এখন বলতেছে, দেখো আমারও একটা গুণ এমন রয়েছে যে আমার মুখে দাড়ি দেখতে পাইতেছো। কোন কারণে অকারণে যদি আমরা ধরা পড়ি, আমরা যদি জেলের মধ্যে পড়ে যাই, জজ সাহেব যদি আমাদেরকে ফাঁসির অর্ডার দিয়ে দেয়, আমার দাড়ির মধ্যে এত কেরামতি আছে, নাড়া দিলেই ফাঁসি সকলেরই মওকুফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। লিডার বলতেছে, দেখো এই গুণ আলা ব্যক্তি তো আরো বেশি লাগে, এটাই তো দরকার, কারণ ভবিষ্যতে যদি কি হয়ে যায়, আটকে যাই। বাদশা কিন্তু সৎ, চোর হলো অসৎ। কথা আমি কিন্তু এখানেই বুঝাইতেছি। আল্লাহর কি কাম, এক ব্যক্তি তালা খুললো, অপর ব্যক্তি ঘরে কি রয়েছে জানতে পারলো। এমত অবস্থায় কুকুর ভেউ ভেউ করে চলে আসলো। কার বাড়িতে গেছে? বাদশাহের বাড়িতে। কে কে? বাদশা সহ। এখন বলতেছে লিডার, কুকুর কি বলে দেখো। কুকুরের তর্জমাওয়ালা বলতেছে, লিডার এই কুকুর তো আজকে বলতেছে যে বাড়ির মালিক তোমাদের সাথেই আছে। সুবহানাল্লাহ। বাড়ির মালিক তোমাদের সাথেই আছে, কুকুর আজকে এটা বলতেছে। বললো যে হয়তো লিডার বলতেছে হয়তো বা কুকুরের জ্বর আইছে, আর নলে তোর আজকে ব্যাকরণের ভুল আছে। কি যে তর্জমা করলি, তোর কথা বাদ দে। এখানে চোর মালিক কোথায়? আবার এখানে আবার মালিক কোথায়? যখন চুরি করতেছিল বাদশা এদিক দিয়ে তাদেরকে আটক করে ফেললো। রাতের অন্ধকারে তারা যখন ঘরের মধ্যে ছিল, শুধু ওই দাড়িওয়ালা ব্যক্তিটা নাই। চোর কয়জন ছিল? 5 জন। 4 জন চলে আসে, আরেকজন চোর নাই। পরের দিন যখন তাদের ফাঁসির অর্ডার হয়ে গেল, সংক্ষেপে বলে দিচ্ছি, এখন ফাঁসিতে 3 জন ব্যক্তি কান্না করতেছে আর যাইতেছে 3 জন চোর। চতুর্থ নম্বর চোর কে? যেই ব্যক্তি গুণ এখনো তার প্রকাশ করে নাই, তার গুণ হলো এই, রাতের অন্ধকারে যদি কোনো ব্যক্তিকে সে দেখতে পায়, সে দিনের বেলা তাকে চিনতে পায়। বুঝতে পারছেন পেঁচটা কোথায় যায় লাগছে?
এই ৪৪ নম্বর ব্যক্তি হাসতেছে আর ফাঁসির কাস্টে যাইতেছে, হাসতেছে আর ফাঁসির কাস্টে যাইতেছে। বাচ্চা নামদার বলতেছে, এই বদমাইশ, তোদের গুণ দেখে আমি অবাক, আবার তুই হাসতেছিস ফাঁসির কাস্টে গিয়ে। যে হাসতেছে সে বলতেছে, বাচ্চা আমরা ৫ জন চোর ছিলাম, ৪ জন না। কয়জন? ৫ জন চোর ছিলাম, ৪ জন নয়। ৫ জনের আলাদা আলাদা গুণ ছিল। ৩ জন ব্যক্তি তাদের গুণগুলো কালকে রাত্রেই প্রকাশ করেছে, খাটিয়েছে, ক্ষমতা দেখাইছে। ৪র্থ নম্বর গুণ আমার, সেই গুণটা কিন্তু আমি এখনো খাটাই নাই। বাচ্চা, যদি আপনি অনুমতি দেন, আমার যে একটা গুণ আছে, আমার গুণটা আমি খাটাইতে চাই। সুবহানাল্লাহ, আমি আমার গুণ খাটাইতে চাই। বাচ্চা বলল, খাটাও। চোর বলতেছে, আমার গুণ ছিল এই, রাতের অন্ধকারে যদি কোনো ব্যক্তিতে কোনো সুরতে দেখতে পারি, দিনের বেলা পরিবর্তন সুরতেও তাকে আমি চিনতে পারি। বাচ্চা, কালকে একটা চোর হারাই গেছে, আজকে তো দেখতেছি সে আমার সামনে। কালকে রাতে একটা চোর আমাদের হারাইছে, তার আমাদের একটা চোর হারিয়ে গেছে, আজকে আমি তাকে চিনতে পাইছি। কানার মনে মনে জানা, বাচ্চা তো টের পাইছে। ৪র্থ নম্বর চোর বলে, ৫ গুণে গুণান্বিত চোর আমরা ছিলাম। ৪র্থ নম্বর ব্যক্তি আমি আমার গুণ প্রকাশ করলাম। আমি এখন বলতে চাই ৫ম নম্বর চোরকে তার দাড়িটা লাড়া দেখ আর আমাদের মওকুফ হয়ে যাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চা বলে, বাপ রে বাপ, এদের এত ক্ষমতা যোগ্যতা। বাচ্চা তাদেরকে নসিহত করে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। কি দিলেন? আরে ছেড়ে দিলেন। কি দিলেন? ছেড়ে দিলেন। কেন ছেড়ে দিলেন সেটাই তো আমি বলতেছি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে থাকবেন, বাচ্চার নামাজ ধরে নাই, কোরআন তেলাওয়াত ধরে নাই, বাচ্চাই ধরে নাই, শুধু বাচ্চা সৎ ছিল, তার সঙ্গে 4টি চোর ছিল। থাকার পরও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে দিলেন? সহজ পথ দেখাই দিলেন। এটাই হলো সৎ বন্ধু। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সৎ বন্ধুকেই নির্বাচন করতে হবে। ইনশাআল্লাহ আমরা করবো তো।